আল্লাহ সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেল রে। আম্মা 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 গো, কি হইছে? সর্বনাশ হয়ে গেছে আম্মা। আরে কি সর্বনাশ হইছে? আরে চাচার ছাগল আমাকে তরকারি খেতে ঢুকে সব খায় ফেলতিছে। হ্যাঁ? এই টুম্পার মা, শুনছো খবর? এই ছাগল আলি, এখন বাইরে না কেন? তুমি যে ছাগল তোমরা বাইন্দা রাখতে পারো না? 2 দিন পর পর খেতে যায় কেন? আর তুই কি করলি? ছাগলের বাইন্দা নিয়ে আসতে পারলি না? বাইন্দে নিয়ে আসলে কেমন করে প্রমাণ করবো যে ছাগল আমাদের খেতে? তাছাড়া ওরা তো অস্বীকার করবে। তে ছাগল কি এখনো সবজি খাইতেছে? হ্যাঁ। ওরে হারামজাদা, ছাগল তো সব থেকে সব সবজি শেষ করে ফেলাইবো। চল, আজকে ঝাড়ু দিয়ে পিটাই আমি ছাগল মেরে খাবো। আই সাথী না 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 আপনার তো গরুটা বাইন্ধা রাখতে পারেন না? কেন? আমগো গরু কি করছে? গরু কি করছে মানে? গরু আমগো ফসল খেতে দুইটা সব ফসল নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ? হাই! ওইস কি? ওইস কি? আরে মা হইছে কি তুমি তো কিছু জানো না। আমগো ফসল খেতে গরু দুইটা সব একদম ফসল নষ্ট করে দিচ্ছে। কি সর্বনাশা কথা! গরু করছো কি? গরু করছে কি মানে গরু বাইন্ধা থুই। ভালো করছো। এক কাম কর, ওই ঘর দিয়া ওই কোরবানির বড় ছুরিটা আছে না হেইটা লইয়া আজ জোর গরু জবাই দিয়ে একটা কচু দিয়ে রাইন্দা খাইয়া লব। এই এত বড় সাবাস, হ্যাঁ? তোমার গরু জবাই দিয়ে রাইন্দা খাইয়া ফেলবি। আর তোমার ছাগল তোমার সবজি খাইতে তার কি হইব? জীবনে গরুর মাংস খাও নাই? হ্যাঁ এই মোর ছাগল নাই খাইলই কদুর আর খাইবে বড় জন নাই কেজি দুই এক তরকারি এই খাও আর তোর গরু কি হারে তোর গরু তো মোর খেতে যাই একটা ছাপা করে দে তুই কি হাইয়ে খেল রাখো এই গত 2 দিন আগে হতো তোর গরু খেতে যাইয়া মোর খেতটা অর্ধেক একা ছাপা করে হেলেছে তুই তোর গরু বাইন্দা রাখতে পারো নাই বাইন্দা রাখতে পারো না আর ওই মুহের মধ্যে ধুই দিয়ে রাখতে পারো না জল দিয়ে রাখতে পারো না আস্তে কথা কটুম পারমা, কিন্তু সোপা পিটাইতে পিটাইতে ভুললাই যাও আমি যে তোমার বড় আর তুমি যে ছোট। তোমার মুখে আমি কুল পাইতে দিব। ওরে আল্লাহ মুই তো ভুললেই গেছিলাম হে এই তো আমি যে আমার বড়। আসেন আসেন ভাবি সাহেব আমি আগে যে কত বুঝি করি ওই পিছা সরাইয়ে কথা কও। এখন দেখো কা পারো না? আসেন ঘরে বসে কি করে? আই ঘরে। না বন্ধু পারলে ঠেকাও এবার বোধহয় গেম বাঁচাতে পারল না না ঠেকাইতে পারবো না তুমি বন্ধু জিত ভাই বন্ধু ঘটনা লগিয়ে জানো আমার এই ক্যারাম বোর্ড শুট করতেছে না এই দেখছ গুটি পকেট থেকে উঠে জায়গা কি করুন কও পকেটের দোষ দিলে তবে না বন্ধু এই পকেটে তো আমিও খেলি এমন তো না যে আমি যখন খেলি তখন অন্য পকেট বসাই দিই আসলে তুমি আমার সাথে কোনো খেলাই পারো না হাডুডু কও ফুটবল কও ডাঙ্গুলি কও দাবা কও কোনো খেলাই পাইরে ওঠো না পারুম কেমনি কও বন্ধু তুমি ছোটবেলা থেকে খেলাধুলার মধ্যেই থাকতা আর স্কুলের কথা কইয়া ওই মাঠে পড়ে থাকতা এর লেগেই তো ক্লাস 7 পাস করতে পারো নাই আমি 7 পাস করতে পারি নাই আর তুমি মনে হয় খুব পার দিছো না তুমি তো ক্লাস 5-এ 3 বছর আটকে ছিলা 4 বছরের মধ্যে পরীক্ষা দাও নাই চুপ করো এই পোলাবার যাই না ফেললে দুইজনের ইজ্জত যাইব দেখো এবার গেম বাঁচাতে পারো কিনা মনে হয় বাঁচতে পারুম না তবে চেষ্টা করে দেখি জোরে বাপ করছে চাচা আপনার এনে খেলতেছেন ওদিকে তো সারে সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট চাচি মিলে তুমুল ঝগড়া করতেছে। ও এই কথা তুই এমন ভাবে কইতেছস মনে হইতাছে ট্রাম্প গ্রামের মধ্যে বোমা মারছে আরে এইটা তো প্রতিনিয়তই হয় গ্রামের কে না জানে প্রতিদিন ঝগড়া করে সেটা তো আমিও জানি, আমি বসে কাম করি না।
প্রতিদিনের ঝগড়া আর এই ঝগড়া তো আলাদা। আলাদা ঝগড়া মানে? বুঝতে পারছি এটা আলাদা ঝগড়া। শোন, এখন খেলায় জিতার অবস্থানে আছে, তোর কারণে মনোযোগ নষ্ট করতে পারবো না। যা। চাচা আপনি চলেন তো, আপনি বুঝতেছেন না বিষয়টা সিরিয়াস। এই দেখতেছিস না খেলতেছি? হ্যাঁ, বললাম যে মনোযোগ নষ্ট করিস না। আর তুই জানোস না এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে আমি নাই। কিন্তু যা তো যা যা। আচ্ছা এই খেলো। তুই হাঁটা এবং দৌড়ের মাঝামাঝি, মানে হাঁটা দৌড় টাইপের একটা বিষয় নিয়ে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? কোনায় যাবো আবার? যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি, আপনার চাচার বাড়ি। জরুরি দরকার, তাই জরুরি মুড নিয়ে যাচ্ছি। তাই নাকি? হঠাৎ করে আমার চাচার বাড়িতে এত জরুরি তরফ কি জন্যে? আহা, আপনি দুই চাচির মধ্যে তুমুল ঝগড়া পাইতেছে। হ্যাঁ, কি বলিস? ও চাচিকের মধ্যে ঝগড়া বাঁধিছে? মানে সুরভি চাচি আর মমতা চাচি, তাই না? এই তো, এটা তো মনে কর ছোট কাল থেকে তুই একই কথাই দেখতেছি। মনে কর যে ঘুম থেকে উঠে তারা চা পানি খাওয়ার আগে ঝগড়া করে নেবে না, আবার একটা ব্রেক দেবে, আবার লাঞ্চের সময় ঝগড়া করবে। এ তো মনে কর বিদেশে থাকাকালীন সময় আমি জানেছি প্রতিদিনের কাজ এটা তাকে। প্রতিদিনের ঝগড়া আর এই ঝগড়া এক না। এক না? তার মানে কি আজকে কি দুজনের মাথা ফাটা দিছে? এখন ফাটাইছে কিনা জানি না, তার সম্ভাবনা আছে। সম্ভাবনা নেই, সম্ভাবনা নেই। শোন, বরঞ্চ তুই আস্তে ধীরে যা, নালি পরে তুই হোঁচট খায় পরে তোর পা ভেঙে ফেলবি। ভাইজান আপনি বুঝতেছেন না। আপনি কেবা করে বুঝবেন? আপনার বাপ চাচারাই বুঝতেছে না, তারা ক্যারাম খেলতেছে। আমি কলাম, তারা আমাকে পাত্তাই দিল না। কি আব্বা কিরাম খেলতেছে? অবাক হওয়ার কি আছে, তারা তো ক্যারামই খেলে। আপনি বিদেশ ছিলেন তাই হয়তো জানেন। বুঝতে পেরেছি। কি যেন বলতেছিলি, তোরা পাত্তা দেয়নি? ও তোরা পাত্তা দেয়নি এই কথা শুনে আব্বা? আরে পাত্তা দেওয়ার কি আছে? আমি তো ছোটবেলা থেকেই দেখে আসতেছি তাকে খালি মুখ দিয়ে ঝগড়া। দুজন সামনাসামনি দাঁড়া থাকবে আর মুখ দিয়ে ঝগড়া করবে। মানে ওই যে দুজন যেটা চুলোচুলি করবে সেটা আমরা দেখবো, দেখে একটু আনন্দ নেবো, সেই সুযোগ কিন্তু নেই। কথা আছে না, ওই যে কুত্তা, মানে শুদ্ধ করে বলতেছি আর কি, যে ওই যে কুকুর বেশি চিৎকার চেঁচামেচি করে, ঘেউ ঘেউ করে, সে আসলে কামড়াতে পারে না। ওই চাষিকের অবস্থা হয়েছে সেই রকম। বুঝেছি ভাইজান, আপনি খুব ভালো বুঝেছেন। আমি যাই, সব কিছু তো আবার আমার সামাল দেওয়া লাগবে। ওরে বাবা, ঠিক আছে, যা যা যা, যত সব ইজি কাজে বিজি। যা যা, দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে যা। তুই যে আমার সাথে ঝগড়া করতে আসো, কার উঠানের মধ্যে গালায় ঝগড়া করতে আসো? এটা আমার উঠান, লজ্জা থাকে এই উঠানের বাইরে গিয়ে ঝগড়া কর। এই মাতালি কর দিকে, এই যে তোর উঠানে আইসি। হ্যাঁ মাতালি, তুই কি এই উঠান নয়, তোর বাপের বাড়িতে লইয়েছো? হ্যাঁ, এই যা, এই সম্পত্তি হলো মোর বাসুরের, আর হ্যাঁ ছোট ভাইয়ের বউ হিসাবে মোর অধিকার আছে। মা, কাটাকাটি পরে করো, এখন এমনি ঝগড়া করো। এই তুই চুপ থাক। কে তুই এমনি ঝগড়া করবি কি ফানে? মুই কি ওরা ডরাই? ডরাই না, না ডরাইবি কেন? তুই সাহসটা তাই একটু সামনে এসে দেখ, ঝাড়ু দিয়ে পিটে আমি তোর লম্বা বানায় ফেলাম। ওরে আল্লাহ, তুই মোর পিছে দিয়ে বাইরে লাম্ফা করবি? হ্যাঁ হন, মোর লাম্ফা করতে হইবে না, মুই তোর সাথে অনেক লাম্ফা। চাই দেখ, তুই মোর সাথে এরকম খাটো, বুঝছো? এক কাম কর, ওই পিছাটা দিয়া মোরে না বাইরিয়ে নিজের গায়ে নিজেই বাইডেন দে, দেখ এরপরে একটু লাম্ফা হইতে পারো কিনা। এই টুম্পা, তোর মারে সাবধান করে দে, আর একটা যদি ফালতু কথা কয় তাইলে কিন্তু আমি তার ঘাড় টাইনে ছিঁড়ে ফেলাবো। এই মাতারি, এই তুই মোর ঘাড় টাইনে ছিঁড়ে ফেলাবি? আর মুই কি করব? বইয়ে বইয়ে ওই আঙ্গুল চুষবো? মুই যে টাইনে ছিঁড়ে ফেলাম, বুঝছো? কি তোর এত বড় সাবাস, তুই আমার হুমকি দেস? তে হুমকি দেব না কি আর মই? তুই মনে করছ খালি তুই একলাই হুমকি দিতে পারো? মুই আর পারি না। এই কিরে, ছাগল কই? ছাগল খায় চলে গেছে। আরে যাইবই তো, ছাগল তো তোর মতো ছাগল না যে খাইয়া ক্ষেতের মধ্যে বসে থাকবো। আর শোন, তোর আমি অর্ডার দিয়ে রাখলাম, ছাগল যদি ক্ষেতের মধ্যে দেখো একদম বাইন্দা খোয়ারে দিয়ে আসবি। হ্যাঁ টুম্পা, এই অগ গরু যদি মগ ক্ষেতের ডারে কাছে দেহ, তাইলে ওই যে কসাই ফোন নাম্বার আছে না, হেকের বাজার দিয়ে একের বাড়তে আইতে কবা, হেয়ের পরে একের জবাই দিয়ে এরকম টুকা টুকা করে খাইয়ে এলাম।
আম্মা কি হইলো? আমি কি বললাম আমার কি দোষ? চলেন, দেখুন, ঘরে চলেন। অবাক হচ্ছিস না? তোদেরকে তো আমি আগেই বলছি যে আজকে তোদেরকে আমি একটা সারপ্রাইজ দেবো। আমি কত বড় জ্বলন্ত প্রতিভা আজকে নিজের চোখে দেখবি। আগে তো বুঝিস নাই, পুরা ব্যাপারটা ধর যে আজকে বেড়ে আরে আপনি যে গান করবেন সেটা তো আগেই বলছেন। হ্যাঁ, সেই জন্যই তো এসে চা খাইতে কইছে। চা খা, আরে বিস্কিট খা, যা খুশি খা, আজকে আমার মনটা ভালো। এমন একটা জিনিস আমি আজকে পাইছি, এটা হয়েছে থেকে শয়তানের লাঠি। আরে শয়তানের লাঠি না, জাদুর লাঠি। এটা এমন এক জাদুর লাঠি, একসাথে মান্না দে, একসাথে সৈয়দ আব্দুল হাদি, একসাথে এন্ড্রু কিশোর, একসাথে সুব্রদেব, একসাথে খালিদ হাসান মিলু। ভাই আর কথা কইেন না তো, কথা না কই আপনি গান ধরেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় দেখায় দেন। সেটা আমি জানি, বৃক্ষের পরিচয় ফলে, আমার পরিচয় পাবি ফুলে। আহা, একটা গায়ক যদি ঠাস করে গান গায়ে ফেলে, সে কিসের গায়ক? গায়ক তার আর্তনাদ, তার আকুতি, তার মিনতি প্রকাশ করবে, দর্শকের সাথে সে কথা বলবে, তারপরে সে গান ধরবে। একটা জিনিস মনে রাখবি, মাইক্রোফোন হাতে পাইলে কেউ কথা থামাতে চায় না। দেখবি যে ওই মাইক্রোফোন হাতে পায় বলে কি, আমি এটাই আমার শেষ কথা, এটা বললেও আরো 15 মিনিট কথা বলে। আমি তো মাত্র 2 মিনিট কথা বলতেছি। ভাই আপনি তো আর মাইক্রোফোনে কথা কইতাছেন, আরে আপনি ওইটা চালু করেন না। হ্যাঁ, ওই যে ওইটা চালু করেন। এটা তো স্যাম্পল দেখালাম। এই সেই জাদুর লাঠি। তোদের সাবুদে শেষ হয়ে গেছে। এই সাদে, আরে বাবা, তোর দোকানে বসে যে আমি গান গাইতেছি কেন বলতো? খালি কি গান শোনানোর জন্য না, তোর ব্যবসা বাড়ানোর জন্য। ডাহা সরে গিয়া দেখ, বড় বড় হোটেলের মধ্যে প্লেয়ারদেরকে হায়ার করে নিয়ে যায়, তখন তারা গান গায়, আর লোকজন ভিড় হয়, খাওয়া দাওয়া হয়, ব্যবসা বাড়ে। আমিও তোর দোকানে বসে তোর ব্যবসা বাড়াই দেবো। আমার গানের জন্য যে লোকজন বসবে, তারা যে গান শুনবে, তারপর যে তোমার চা খাবে, তোমার ব্যবসা বাড়বে। আরে বাবা, পৃথিবীর সব দেশে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক মিনিট একটু দাঁড়ান। এই তোমার আমার খুবই চেনা চেনা লাগতেছে। আল্লাহ, তুমি শম্পা না? দাও তো, আমি তোমার চিনতেই পারিনি। একটু আগে বললেন যে চেনা চেনা লাগতেছে, তারপর বললেন চিনতেই পারেননি। কোনটা আসলে সত্য? না মানে চিনতে পারিছি, একটু কষ্ট হয়েছে এই আর কি। তাহলে কোথায় গেছিলে? স্কুলে। স্কুলে? তুমি এখনো স্কুলে পড়ো? ক্লাসে ক্লাসে ডাব্বা মারিছো তাই না? হ্যাঁ, অবশ্য তোমার দেখে বোঝা যাচ্ছিল যে তুমি খুব বেশি বেরেনি না, মানে পড়াশোনা খুব বেশি মনোযোগ না, ক্লাসে ক্লাসে ডাব্বাই মারিছো। অসুবিধা নেই, মানে সুন্দরী মেয়েদের না পড়াশোনার মনোযোগ খুব বেশি থাকে না, খালি ডাব্বা মারে। আপনার কি আমি একবারও বলেছি যে স্কুলে আমি পড়তে যাইতেছি? খালি স্কুলে আমি চাকরি করি। ও, এটাও কিন্তু আমি প্রথম দিকে একটুখানি ঠাউর করেছিলাম যে তুমি আসলে এই স্টুডেন্ট না, তুমি আসলে টিচার। তোমার চশমা দেখে কিন্তু আমারটা বোঝা উচিত ছিল, এটা একটা ছোট ভুল হয়ে গেছে। ভালো ভালো ভালো, আসলে এই জন্যই না তোমার স্মৃতি আমার একটু কষ্ট হয়েছে। তবে মাশাআল্লাহ, তুমি কিন্তু দেখতে খুব সুন্দরী হয়েছো। টগর ভাই, আপনি বিদেশে ছিলেন মাত্র 5 বছর। 5 বছরে মানুষ এত বদলায় যায় না যে তারা দেখে চিনাই যায় না। আচ্ছা, আপনি আমার কন্ত বিদেশে যায়
আপনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে নাকি চোখের মধ্যে ছানি পড়ছে? না না না, শ্রীরাম কিছু না, শ্রীরাম কিছু না। তবে তুমি কিন্তু খুবই সুন্দরী হয়েছ। আপনি যে এই কথা কেন বলতেছেন সেটা তো আমি ঠিকই বুঝতে পারতেছি। সবই হইতেছে গিয়ে আমার সাথে কথা বলার বাহানা, ঠিক না? মানে তখন একটা শব্দ ভুল বলেছি, বলেছি যে তোমার বুদ্ধি কম। না, তোমার আসলে বুদ্ধি আসলে বেশি, মানে তোমার খুবই বুদ্ধি। তুমি কিরম আছো? আমার বুদ্ধি যেহেতু ভালো, তাহলে তো আমার ভালো থাকারই কথা, তাই না? আমি ভালো আছি। আপনি এখন বলেন, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তবে ওই এত বছর পরে বিদেশ থেকে গ্রামের বাড়িতে এসে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। কারণ ওইখানে তো মনে করো যে সব কিছু চকচকা পরিষ্কার ক্লিন আর কি। ধরো এই ফ্রিজ আছে, এয়ার কন্ডিশন আছে, তারপর মনে করো যে এসি গাড়ি আছে, মানে হাইটা টাট্টিখানাও আছে। কিন্তু এখানে তো আর সেগুলো, এই গ্রামের মধ্যে সেগুলো পাওয়া যাচ্ছে না, বুঝলি? তো এত উন্নত জিনিসপত্র ছাইরে আপনি এই গ্রামে আসছেন কেন? আরে কি বলে বোঝো না, মানে জীবনের একটা গতির দরকার আছে না। দেশে এত কিছু আছে আর গতি নাই। ওই দেশে রাস্তাঘাট তো আরো ভালো, গতি তো বেশি থাকার কথা। আরে এই গতি তো সেই গতি না। তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার তো বোঝার কথা। মানে ওই বিয়ে শাদির কথা আর কি। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি আসলে দেশে আসছেন বিয়ে শাদী করার জন্য। তা বিদেশে এত উন্নত সমস্ত জিনিস পাওয়া যায়, উন্নত একটা বউ পাইলেন না, সেখানেই বিয়ে করে ফেলতেন। কি যে বলো, সে মনে করো যে আমি ওই ফরেন বিয়ে করব, মানে দেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ফরেন বিয়ে করবো, তুমি ভাবলা কি করে? আচ্ছা সেসব কথা বাদ দাও, পরে বলা যাবি না। মনে করো তোমাকে জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছি, উপহার আর কি। তো তোমাকে বাড়ি যাবো যাবো করে প্রতিদিন চিন্তা করি, কিন্তু যাওয়া হয় না। আজ সন্ধ্যা একবার যাবো চিন্তা করেছি। তাহলে এখনই চলেন, অসুবিধা কি? না না না, এখন যাওয়া যাবি না। আসার সময় শুনলাম যে তোমার আম্মা আর ওই মজনুর আম্মা নাকি আবার ঝগড়া শুরু করেছে। কি? হ্যাঁ, দুই চাচি। মা আবার ঝগড়া শুরু করছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই, পরে কথা কব না। দে হাতটা দে। ভাই আপনি জোর শিল্পী ভাই, অনেক ভালো গান করেন ভাই আপনি। হ্যাঁ দেখছস আমি কত বড় শিল্পী। হ্যাঁ মানে তোরা দুনিয়ার যে কোনো গান আমাকে গাইতে বলবি, আমি ঠাস করে গায়ে ফেলবো। তুই মাইকেল জ্যাকসনের গান বল, জাস্ট বিট ইট গায়ে ফেলো, বুঝছস? আসলে হয়েছে কি, আমি সুবীর নন্দী, সাবিন ইয়াসমিন, রুনাল্লা যে কোনো শিল্পী গান গায়ে ফেলতে পারবো। আমি যে কত বড় কালজয়ী শিল্পী এটা এখন বুঝবি। এই যন্ত্রের বদলে আমি অনেক বড় শিল্পী হয়ে যাবো। জি ভাই। তাই লিটন তোর বিল কত হয়েছে? ভাই 90 টাকা। এটা কি ধরনের কথা বললি? এত বড় একজন শিল্পী একটা গান গাইলো, মাত্র 90 টাকা বিল হয়েছে। নিজের পক্ষে তোর 100 টাকা বিল হওয়া উচিত ছিল, তাই না? রাখ, পরে এমন গান শোনাবো বিল হবে 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। আচ্ছা আমি তাহলে যাই, আমার তো আবার ব্যস্ততা আছে, তোকে রেওয়াজ করতে হইব। শোন, এরকম শিল্পী তোরা পাবি না। আমি যে কত বড় কালজয়ী শিল্পী এটা আমার মৃত্যুর পর বুঝবি। তোদের যখনই গান শুনতে ইচ্ছে করবে, আমি 24 ঘন্টা সার্ভিস দিই। আমাকে রাত দিন 24 ঘন্টা খালি বলবি ভাই গান শুনতে ইচ্ছে করে, আমি চলে আসুন। যদি নাও আসতে পারি ফোনে শোনাবো, ঠিক আছে? জি ভাই। এরকম শিল্পী পাবি না, জানি ভাই আমরা। আপনার মনে গেছে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে? আমি আমার তোদেরকে গান শুনে দিকে আমি নিজেই আমার নিজের গানে মুগ্ধ হয়ে গেছি। আসি কত যে ভাই লিটন ভাই কি হইছে ভাই? এই কেমনে তোরা এই গান শুনতেছিলি? কেমনে তোরা এই গান শুনতেছিলি? আমার তো বমি আসতেছিল। শুধুমাত্র আমি বমি করি না একটা কারণে, সেটা হলো আমার এই ব্যবসা আর এই জায়গাটার পরিবেশ নষ্ট হয়ে যাবে সেই কারণে। আরে আমরা কানে তুলা দেখছি, আমরা তো ওনার গান শুনি নাই। উনি যে গান শোনাবে সেটা বুঝবার পাইরা কানে তুলা নিয়ে আইছি। আরে মিয়া, আমরা আগেই বুঝতে পারছিলাম, বুঝলেন? এই আধুনিক পোলাপান বুঝতে পেরেছি, আমারও এখন থেকে এই সিস্টেম করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা যা। এমন ভালোবাসা ছাড়া কিছু বুঝি না রে।
এমন ছাড় সরি সুন্দর না মেয়েটা? ঠিকই কইছস, খুবই সুন্দর। এরকম একটা মায়া যদি বিয়ে করতে পারতাম। ফকিনি চিন্তা করিস কা, মা ডারে তো আমি ডাইরেক্ট বিয়া করে ফেলাইতে চাই। তুমি কি জানি কইলা এখন আমার কানে আসলো কথাটা, কি কইছো কত? তোমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাইছি। তুমি আমার চেনো? চিনবো না কেন, তুমি তো এই গ্রামেরই মায়া, তোমার না চিনার কি আছে? এত সাহস কই পেলি তোরা? আরে খারাপ কিছু তো কই নাই, বিয়ার কথা কইছ। বিয়ারটা ইচ্ছা করলে তো খারাপ প্রস্তাবও দিতে পারি। তুই আমার খারাপ প্রস্তাব দিবি? খারাপ প্রস্তাব দিমু, এটা তো কই নাই। আপা এই যে বিস্কুট, বিস্কুট আপা। আরে ফালাবালি তো 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 কি কি আপা কি খুঁজেন? আপা এই যে বিস্কুট। তুই আমারে খারাপ প্রস্তাব দিবি না? তুই কি জানি খারাপ প্রস্তাব দিবি কইছিলি না? কহ খারাপ প্রস্তাব না দিবি? না না কিছু কই না, কিছু কই না আপা, কিছু কই না। না না আপা, কোনো খারাপ প্রস্তাব দেব না আপা, দেবার কোন খারাপ লাগে। প্রস্তাব দিবি না? ওরে 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 আমি কি করব? ওরে ওরে আরে বাবা কি করতেছ? ওরে বাচ্চা এই ছেলেকে এসে কা? আরে কি করছে? কোনো কথা কবি না পাস কর। মামা আমারে প্রীতি কর, আমারে তোমার মেয়ের প্রীতি করছস। আরে ওরে মারলে তো ভুলে দেবো কি আর? বললে মেরে তুই তো বিপদে পড়বি। আব্বা আমি বিপদে পড়লে পড়ু। কার মানে তুমি দেখতেছো না, চকচক এরকম একটা হুন্ডা আব্বারে বলে কিনে ফেললাম। তার মানে এই হোন্ডা তোমার? হ্যাঁ, তোমার কি বিশ্বাস হইতেছে না? দাঁড়াও, তোমারে আমার আব্বার সাথে কথা বলা দিতেছি। না 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 থাক, হইছে বুঝছি। বিশ্বাস করছো তো? হ্যাঁ, করছি। এবার উঠে বসো। মানে কি? মানে নতুন হুন্ডা কিনছি, বুঝো না? তোমার নিয়ে সারা গ্রামটা একটু চক্র দেবো। নতুন হোন্ডা কেনার সাথে সাথে তোমার মাথার ঘিলুটাও গেছে। কেন? তোমার কি মনে হয় তোমার এই নতুন হোন্ডায় উঠা সারা গ্রাম চক্কর মারি আর গ্রামের লোকজন হা করে দেখুক, তাই না? আর এটা কোনো ব্যাপারই না, আমি তো কাউরে ভয় পাই না, আমি মেম্বারে পোলা না। আহা, তুমি না হয় মেম্বারের পোলা, আমি তো চেয়ারম্যানের মায়া না। তোমার হোন্ডায় উঠলে গ্রামের লোকজন দেখলে আমার অসুবিধা আছে, আমি যাই। আরে নতুন একটা জিনিস কিনলাম, তুমি একটু হুন্ডা দিয়ে ঘুরবা না আমার সাথে? না সুমি সুমি এই কেমন আসলো? আছে মোটামুটি, তবে সব কিছু মিলে ঠিক আমার অ্যাডজাস্ট করতে চাই। কি সমস্যা? না মানে কি সমস্যা তোমার কিরম করে বলি, একটু একটু টেকনিক্যাল সমস্যা আছে আর কি। টেকনিক্যাল সমস্যা? এটা আবার কি? বুঝলে না, মানে পেটের মধ্যে একটু ট্রাবল দিচ্ছে আর কি, সেই কারণে বাড়ির আশেপাশে থাকতে হচ্ছে, বাইরে যেতে পারছি না। ভালো হয়েছে তো। ডাক্তার দেখাইছো? না না, ডাক্তার সঙ্গে কথা বলেছি, ডাক্তার বলেছে যে তেমন কোনো সমস্যা না, মেলা দিন পরে আসেছি তো, ওই একটু ফুডটা আমার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করতেছে না আর কি, মানে পেটে স্টমাকের মধ্যে সেটা আবার ডাইজেস্ট হচ্ছে না। আর তার উপরে কি? তার উপর হচ্ছে ওই রাতের বেলা খাবার খেতে বসে দেখি যে চ্যাপা শুটকি ভর্তা করা টেবিলের উপরে, ওইটার দিকে মনে করো মেলা করে ওই ভাত খাই ফেলাইছি চ্যাপা শুটকি দিয়ে। ও, এতদিন পর দেশে ফিরা তুমি চাপা শুটকি দিয়া ভাত খাবা আর পেটে কিছু হইলে তখন বলবা যে ওয়েদারের সমস্যা, তাই না? দোস্ত তুমি এখানেই করছো। হ্যাঁ হ্যাঁ,
দোষটা আসলে আমারই। মেলা বছর পরে এসে শুটকি ভর্তা দেখেছি তো, তাই লোভ সামলাতে পারিনি। না বাদ দাও। চাচা নাকি মেম্বার হয়েছে? হ সবাই মিল্লা তো তাই বানাইছে। খুব ভালো হয়েছে। আরে চাচার মতো ভালো মানুষেরই তো এই মেম্বার চেয়ারম্যান হওয়া উচিত। আমি বিদেশে থেকে কথাটা শোনার পর থেকে না মেলা খুশি হয়েছি, খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, তুমি বিকালে সময় করে একটু বাড়ি পাড়া এসো তো। কেন? আবার বলে কেন? আমি তো মনে করো সব ধরনের প্রিপারেশন নিয়ে তোমাদের বাড়িতে যেতে পারবো না। একটু ডিস্টেন্স হয়ে যায় না, একটু দূর হয়ে যায়, একটু মানে টেকনিক্যাল প্রবলেমটা বেশি হয়ে যাবে না, এই কারণে বাসার আশেপাশে থাকি আর কি, বুঝতে পারিস? এখনই কি আবার কামড় দিয়ে দিল রে, মানে এই জন্য একটু বাসার আশেপাশে থাকি। ঠিক আছে, তো বিকালবেলা একটু তুমি চলে আসছো, ঠিক আছে? কি হয়েছে মা? আমার কি হয়েছে? আমার মাথা ঘুরাইছে। কেমনে? আরে মার লগে ঝগড়া লাগছিল। মা তুমি আবার ঝগড়া লাগছো? আমি ঝগড়া করতে চাই নাই চাচি, আপনি কিন্তু আগে ঝগড়াটা শুরু করছিলেন। এই তুই চুপ কর, তুই এখানে বসে আসিস কেন? যা তোর মার কাছে যা। আমার কি দোষ? আমি কি ঝগড়া করছি? আমি কি আপনার লগে ঝগড়া করছি? তুই না করছিস, তোর মা তো করছে। আচ্ছা মা কত আজকে কি নিয়ে ঝগড়া করছো? ঝগড়া শুরু হয়েছে টুম্পা পাকের ছাগল আমাদের খেতে ঢুকে সবজি খায় ফেলছে সেই নিয়ে। এরপরে আবার আমাদের গরু হেদের খেতে ঢুকে ফসল খায় নিয়েছে, সে নিয়ে তো তুমুল ভূমিকম্প। হাই লর্ড, গরু কই নিয়ে আসছিস তো? না, আপনাকে নিয়ে তো ব্যস্ত হয়েছিলাম। এই কি করছিস তুই এগুলা? মা গরু তো আসার পথে আমি গোয়ালাই দেখে আসলাম। কি কস? হাই টুম্পা, তুই না কইলি আমগো গরু তো খেতে মুখ দিছে? আম্মা, আমার মনে পড়েছে, আমি তো আজ গোয়াল গরু থেকে গরু বেরই করি নাই, তো হেরা গরু দেখলো কেবা করি? আমি তো ওইরকম একটা কালো গরু দেখছিলাম। আই সারি আই ওই রকম কালো গরু গ্রামে কি একখান আর নাই? তাইলে আমার মনে হয় ভুল হয়েছে। দেখছো কান? দেখছো? তার জন্য, খালি তার জন্য আমরা ওর মাঝে আমরা এতগুলি কথা শুনাইলো। এই সর, আরে মা কই যাইতেছো? আরে ও মুখ খেতে জামগো করে মুখ দেয় না, এই কথাটা ওর মানে শুনাই আসি। তুমি চাচির সাথে আবার ঝগড়া করতে যাইতেছো? শুয়ে থাকো। আরে তুই জানোস না ওর মাঝে আমারে কি কথা শুনাইছে? আমি জানি সে তোমারে কি শুনাইতে পারে আর তুমি তারে কি শুনাইতে পারো। তোমরা দুইজনই ঝগড়াই চ্যাম্পিয়ন। এখন আর ওইখানে গিয়ে ঝগড়া করে কোনো কাজ নেই, শুয়ে থাকো। তোমার শরীর খারাপ, মাথা ঘুরতেছে না? এই তুই আমার উঠতে না দিলে হইলো? হ্যাঁ, তাগো খেতে আমগো গরু যে মুখ দেয় নাই, এই মিছা কথাটা সে আমার উপর কইছে না? আমি কি বাইরে নিব? আমি তো কোনোভাবে সহ্য করব না, অসম্ভব। আচ্ছা মা, ও দেখছো, এই শুয়ে পড়ো। শো, তোমার না মাথা ঘুরতেছে, এখন ঝগড়া করা যাবে না। শো, আমি তোমার মাথায় হাত বুলা দিচ্ছি, আর এটা খুলে ফেলো। এটা কি পেঁচা রাখছো মাথায়? চুলমুল ভিজা মিজা করে। এই নন মাথা ভিজা, যাও এটা খুলো। ওঠো দেখি, শো এখানে, শো সুন্দর করে শোবা। আমি তোমার মাথায় হাত দিলাম, শো মাথা দাও। এই তো কোনো রকম ঝগড়াঝাটি কিচ্ছু করা যাবে না। খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, মানে একটু স্থির হয়ে কি বাড়ির মধ্যে শুয়ে বসে থাকতে পারো না? কালো গরু নিয়ে কি হয়েছে মা? কি হইছে দেখতে আসছো না? পান খাইতে আসছে। পান খাইতেছো সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি নাকি চাচির লগে ঝগড়া শুরু করছো? হয়, ওই ঝগড়া করে গলার মধ্যে এক সেট খসখস করতে আছে, এই এখানে পান খাইতে আছে। তার মানে তো অনেকক্ষণ ধরে ঝগড়া করছো। হয়, আজ কি হইছে জানো? তোর চাচি ঝগড়া করতে যাইয়া পাতা গুটিয়ে পড়ে গেছে। কি মা, চাচি পড়ে গেছে সেটা নিয়ে তুমি হাসতেছো? তোমার না কইছি চাচির লগে ঝগড়া করো না। হ্যাঁ, কেউ যদি মোর লগে ঝগড়া করতে আহে তাই মুই কি চুপ করে থাকবো? মুই কি ওই দোকানে ওই সাজাই না পুতুল? মোর কি মুখে জবান নাই নাকি? মুই মুখের মধ্যে খুঁড়ি দিয়ে দিছি যে মুই কথা কমু না? হ্যাঁ, তোমার আমি কতবার বলছি মানুষের সাথে ঝগড়া করো না, মানুষ খারাপ বলে। এই কোন মানুষ খারাপ কয়? হ্যাঁ লইয়ে মোরদারে লইয়ে ওর জিপটা টাইনা সিডি হলাম। হ্যাঁ, আর ওই মুই কি কারো বলাই আমরা আসেন মোর হইয়া আমের ঝগড়াটা কইতে দিয়ে যান? মুই নিজের ঝগড়া মুই নিজে করি।
আর কেউ যদি ঝগড়া করতে হয় তো মুই তো আর চুপ করে থাকবো না। মা মা কি হয়েছে? আমি যে গরুটা খেতে দেখছিলাম ওটা মজনু ভাইকে গরু না। ক কি তুই না কইলি? হ কইছিলাম, কিন্তু আমি তো চাচিকে গরুটা গোয়াল ঘরে বান্ধা দেখাইছি, আর আমি তো ওটা অনেক বাইন্দা রেখাইছি। চুপ করে থাও, এই বুঝি কারো ধারে কও? হ আমি তো চাচির কাছে কই আইলাম। খুব ভালো করছো, যা ওর সামনে তো যা কইতেছি খারের সুকি ফানে যা। এই গরু যেখানে তোমার খেত খেত হতেছিল সেই গরু এখন গলে বাঁধা আছে না? চাষি যাই নিয়ে গেছে। দেখো চাষি এখন আইসে তোমার সাথে কেমন ঝগড়া শুরু করে দেখো খালি। করুক, হ্যাঁ আইলে কি মরি হ্যাঁ ছাড়িয়ে দেবো? মুইও ঝগড়া করবো। ঝগড়া যখন করতেই হে তো বুঝতেই পারছি মুই আরো পান খাইয়ে লই হেগের পর ঝগড়া করবো। আজকের ঝগড়া করমুই। চাই রে সুকির ফানে মুই তোর বউবা না যে মুই ছাড়িয়ে দিমু। খালি হারা কইয়েই যাইবে। তাই বলে কারণে অকারণে ঝগড়া করবা? তোমার সাথে কথা বলাই আসলে মাইয়ে গুলো জানি কেরম হয়েছে একসে মোর কথা বিশ্বাসই করে না। মুই কি হুদাই ঝগড়া করি? হেরাই তো আহে ঝগড়া করতে। আর এই সেমিটা করলে কি আই তুই দেখবি না গরুটা কার? আরে দোকানে লোকজন বসে রয়েছে। না বন্ধু, আমি তো বাইরে যেতে পারবো না, আমার একটা প্রবলেম চলতেছে। তোর সমস্যা? তোর কি সমস্যা আমারে ক, আমি মজনু 1 মিনিটে সমাধান করে দেবো। না রে দোস্ত, তুই আমার সমস্যার সমাধান করতে পারবি না। মানে এই সমস্যাটা এমন একটা সমস্যা, এটা যার তার বুঝছিস? মানে তোর সমস্যাটা কি সেটা বল। মানে আমার কিছুক্ষণ পর না পেটের মধ্যে কামড় দিচ্ছে। কস কি কেমনে? ওই চেপা শুটকির ভর্তা দিয়ে ভাত খাইছিলাম তো সেই কারণে। আরে বাবা রে, তুই চেপা শুটকির ভর্তা খাবি কেন? তুই ভুলে গেছস তুই ইটালি থেকে আসছস। তুই একটা ফরেন পার্সন হয়ে তুই তো চেপা শুটকি ভর্তা খাইতে পারস না। চেপা শুটকি ভর্তা খেলে তো পেট খারাপই করবে। তা তুই কি এখন সেরে আসছস? আচ্ছা সেরে যখন আসছস তাহলে তো কিছুক্ষণের জন্য তুই সেফ আসছস। না আমার নিয়ে যাস না। শোন, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই। ঘটে না না, তুমি কখনো শোনো নাই যে বড় বোনের পরে ছোট বোন মেজো বোন যেটা তার বিয়ে হয়ে গেছে, এরকম ঘটে নাই? না শুনি নাই। শোনো নাই কোনোদিন না যে বড় বোনের রাইখা ছোট বোনের বিয়ে হয়ে গেছে? এটা শোনো নাই? না এটা শুনতে হইব, এটা জানতে হইব। কারণ কি? তুমি বলো, বড় বোনের আগে কখনো ছোট বোনের বিয়ে হয়? আরে এটা তো হইতে পারে, এরকম নদীর বহুত আছে। এখন তোমার বড় বোন বিয়ে করবো না, এখন কি তাই বলে কি আমরা বিয়ে করতে পারবো না? এরকম কোনো কথা কইলা এটাই কথা হইতে পারে না। না না, তুমি আমি ওই তোমার বোনের কারণে ঠিকমতো প্রেম করতে পারি না, তোমার বোনের কারণে তোমার বিয়ে করতে পারতাছি না, এটা তো তোমার একটু বুঝতে হইব নাকি? তোরা চলে গেছিস কেন? আরে আয় 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 দোকানে আয়, আমি যে টকরে নিয়ে আসতেছি। আরে বাবা রে, গান শুনবি, দর্শক থাকবে, তোরা থাকবি, সবাই মিলে এক একটা গান, এক কাপ চা। এমন ভাবে চা খাওয়া তোর মনে করছে পেটের মধ্যে চায়ের পুকুর হয়ে যাবে। তাড়াতাড়ি সবাই নিয়ে আয়, আমি টকরে নিয়ে আসতেছি। এই হাসান, এই তোর সমস্যাটা কি আমি বলতে চাই। তোর সমস্যাটা কি? তুই আমারে নিয়ে যাচ্ছিস গান শোনানোর জন্য, তার মধ্যে আবার পোলাপান ডাকতেছিস কিসের জন্য? আরে শ্রোতা লাগে না? শ্রোতা ছাড়া গান হয়? গান জমে? আরে গ্যালারিতে দর্শক ছাড়া খেলা জমে? কখনো জমে না। তুই আমার সাথে যাবি, আমি তোরে 10-12টা গান শোনাবো, তুই আমার গান শুনে কটা গান শোনাবি তুই আমারে? 10-12টা কি আরো বেশি শুনতে চাস? না হ্যাঁ বন্ধু, তুই আমার তো বন্ধুর গানই তো বন্ধু শুনবে, তাই না? তুই 10-12টা গান না, আমি তার চেয়ে বেশি শুনবো। কিন্তু বন্ধু একটা বড় সমস্যা হয়ে গেছে এখন। মানে হয়েছে কি, ওই মনে কর আমার না পেটের মধ্যে একটু তাবল দিচ্ছে, বুঝছিস? হ্যাঁ, মানে এখন এত সময় দিয়ে তোর গান শোনার মতো অবস্থা আমার নেই। হ্যাঁ, এক কাজ কর, তুই না হয় এখন আমাকে ছাড়া যে শ্রোতারা আছে তাদের নিয়ে গান শোন। সমস্যা কি বেশি? এখন আসলে একটু বাড়ি যেতে হবে। হ্যাঁ শোন, এই আমি তো বলি একটু আগে এরকম দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল কেন? একটা যাত্রা পথে ঝগড়াটা তাহলে তোর কারণে লাগছে না? আমার কি দোষ? আমি তো গরু দেখছিলাম, কালো গরু। তোর না কইছি মা উত্তেজিত হয় এমন কোনো কথা তারে কবি না, তাহলে কি জন্য কইছিস? আমি ভাবছিলাম কথাটা বলা দরকার। কি জন্য বলা দরকার?
পরে যদি আমার বকা দেয়? তোরে বকবো না, তুই মারে আর কোনো ধরনের কথা বলবি না এই ধরনের, ঠিক আছে? মন থেকে যান। রুম্পা কই? রুম্পা আপা তো এখনো কলেজ থেকে আসে নাই। কি? এই শোনো, তুমি একটু বেশি কথা কও। আমি যে বেশি কথা কই সেটা সবাই জানে, গ্রামে সবাই জানে, তুমিও জানো। যাই নাই তো প্রেম করতেছো, তাই না? না আমি বেশি কথা কি জন্য কইতেছি, সমস্যা হইতে তুমি থামবা। আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা আমি তোমার ফ্যামিলি নিয়ে কথা কইতেছি না, আমি তোমার ফ্যামিলির একজন মেম্বার নিয়ে কথা কইতেছি যে আমাকে ডিস্টার্ব করতেছে। এই ডিস্টার্বরে সরাই তুইব, তা নাহলে আমরা ঝামেলায় পড়ব, তাই না? কি হয়েছে, কেডা ফোন করছে? আর কে? আপা। আপা ফোন করছে, তুমি আমার দিকে তাকাই আছো। কথা কি আমি কমু? তুমি ফোনটা ধরো। ইয়ে মানে কি কমু? এই যে আবার জিগায় কি কমু? আরে কি কইবা সেটা আমি কেমনে কমু? মানে তুমি কথা কইবা, তুমি ধরো, ধরে দেখো কি হয়, তারপর সে বুঝাই দিবে। ইয়ে মানে আপা। হ্যালো, কই তুই? আমি তো রাস্তায় ওই ফটোকপি করতে আইছিলাম। তুই রাস্তায় থাকবি কেন? তোর তো কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ আগে। ওই ফটোকপি করতে দেরি হয়ে গেছে আপা, আমি এখনই আইতেছি। তাড়াতাড়ি আয়। যেটা কইছি সেই কথা যেন মন থাকে। তুমি কি কইতেছো? এটা কি কও? মানে মাত্র ফোন করলা আর এখনই তুমি দৌড় দিতেছো, এটা কোন কথা? এই শোনো, তোমাকে যে আমি এতক্ষণ সময় দিয়েছি এটা অনেক বেশি। এর থেকে বেশি দেরি করে গেলে আপা আমার। আরে শোনো, তুমি তোমার বোনের জন্য কি একটু প্রেমও করতে পারো না? এটা কি কইছ? বুঝতে পারতেছো না কেন? আপা আমার আরো বকা দিব। আরে বকা দিবা? তুমি থাকো। এই রুম্পা শোনো, এই রুম্পা, আরে এটা আমি জানি এখন ডাকলেও আর শুনবো না, মানে এমন তেড়া তেড়া ডাকলেও আর শুনবো না। এই মাস্টারনি নিজে প্রেম করবো না, মানুষেরও প্রেম করতে দিব না, এর বিয়াও হয় না। মানে কি যে একটা যন্ত্রণার মধ্যে আছে, কি সুন্দর প্রেম করতেছিলাম, প্রেমটা চলে গেল। মাস্টারনি দেখতেছি আমি সব। আল্লাহ ভাবে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি চাইছিলাম রাতে সুমির সাথে দেখা হয়, সুমির সাথে আমার দেখা হয়ে গেছে, তারে আমি এখন কটা গান শোনাতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার কাছে আমার হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আমিন। ঘটনা তো না বোঝার কিছু নেই। আমি মনে পানে চাইছিলাম তোমার সাথে যেন আমার দেখা হয়। আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করছে। দেখো, আমি মনে মনে যেটা চাইছিলাম সেটা হয়েছে, এর চেয়ে আনন্দ তো পৃথিবীতে কিছু হতে পারে না। দেখো, আমি এই মাত্র ভাবছিলাম তোমার সাথে দেখা হলে কেমন হয়, ঠিকই তুমি আমার সামনে চা দিলে। এটারে বলে কি জানো? এটারে বলে মিরাকেল ব্যাপার। আমার বাড়ি যাচ্ছে আর আমার সঙ্গে দেখা হইলে কি রাখো তোমার আমার হাই আছে। মানে তুমি যদি বাড়ি থেকে বের হয়ে না আসতা তাহলে তো দেখা হইতো না, দেখা হইতো। আচ্ছা, তুমি বাড়ি থেকে বের হয়ে আসছো কেন? ঘুরতে নাকি অন্য কিছু? না, ঘুরতে বেরোমু কেন, হাডুডু খেলতে বেরো। যা, কি বলে এগুলা? তাছাড়া আর কি বলমু? এটা কোনো প্রশ্ন হলো? তোমার তোমার হাত এটা কি? কারাকি আরে জাদুর লাঠি, এমন এক যন্ত্র, মানে তুমি এটা দিয়ে গান গাইলে যে কোনো শিল্পীর গান তুমি অনায়াসে গিয়ে ফেলতে পারবা। আমি একটু আগে আমি পোলাপানকে গান শুনলাম, আরে বাপরে বাপ, এরা তো মন্ত্রমুগ্ধের মতো গান শুনছে, চোখ বন্ধ করে গান শুনছে, আমিও চোখ বন্ধ, তারাও চোখ বন্ধ, মানে দুর্দান্ত গান। তোমার একটা শোনাই। তুমি কি গান গাইতে পারো? অবশ্যই পারি, অবশ্যই আমি গান গাইতে পারি। আমার নাম মজনু। মজনু তার প্রেমিকার জন্য সব কিছু করতে পারে, সামান্য গান গাইতে পারবে না? নামে মজনু হইলে সবাই মজনু হয়ে যায় না। ঢাকার কুর্মিটোলায় কয়েকদিন আগে ধরা পড়ছিল এক মজনু, মনে আছে? কার সাথে কি তুলনা করতেছো? শোনো, তার চেয়ে বরং আমি তোমার একটা সুন্দর একটা গান শুনে, তখন তুমি বুঝবা আমি কি জিনিস। তোমার গান শোনার আর আমার কোনো ইচ্ছা নাই। আমি আমার কানটারে নির্যাতন করতে চাই না। আমার জানা আছে তুমি কি গান জানো। নির্যাতন কও কি তুমি? এই কারাকি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এইটা দিয়ে যখন আমি গান শুরু করব, তুমি ভাববা পৃথিবীর বিখ্যাত কোনো শিল্পী গান গাইতেছে। এটা এমন এক জাদুর লাঠি, আহা টান দিলে মানে তুমি শোনো, আমি তুমি আমার গান শুনে না না না, থাক থাক থাক,
তুমি যে নিজের শিল্পী দাবি করতেছো, তুমি কি গানের গও জানো? এটা তুমি কি কইলা? এটা তুমি কি কইলা শুনি? অবশ্য কইবা না কেন? অবশ্যই কইবা। তুমি তো হইছো তোমার আব্বার মতো। তোমার আব্বা একটা সারাদিন মানুষের ওই পিছে পিছে লাগা থাকে, মানুষের ভালো সে পছন্দ করে। কি তুমি তুমি আমার আব্বারে নিয়ে কথা বললা? বলবো না কেন? অবশ্যই বলবো। মানে তোমার আব্বা তো দুই চোখে আমার দেখতে পারে না। কি করবে? হ্যাঁ কি করবে? তোমার মতো অকম্মার দেখিরে কি করবে? কিভাবে দেখতে পারবে তোমার মতো অকম্মার দেখিরে? আমি অকর্মার ঠিকই। তুমি আর তোমার আব্বা আমার সুপ্ত প্রতিভার কোনো দাম দিবে না। আমার মধ্যে যে অবশ্য আমি নিজেও জানতাম না আমার যে সুপ্ত প্রতিভা আছে। এই জাদুর লাঠি, এই ম্যাজিক বক্স, এই কারাওকে আসার পর আমি বুঝতে পারছি আমি কত বড় শিল্পী। তুমি জানো না, আমি যখন গান গায়ে হিট হয়ে যাবো তখন দেশে বিদেশে আমার নাম ছড়াই যাবে। আমি যখন রেডিও টেলিভিশনে গান গাইবো তখন তুমি মন্ত্রমুগ্ধের মতো আমার গান শুনবা। মানুষ তখন পাগল হয়ে যাবে, আমার পিছে পিছে ঘুরবে, আমার সময় থাকবে না কাউকে সময় আগে দেবে। রেডিও টিভিতে আসো। অবশ্যই পারবো। তুমি তো বুঝতে পারছো না, আমি দুদিনের মধ্যে ঢাকা যাইতেছি, ওইখানে গিয়ে আমি অডিশন দিতেছি। এই কারাওকে হাতে আসার পর আমি বুঝতে পারছি আমার সুপ্ত প্রতিভা কি ছিল, আমি কত বড় একজন শিল্পী। তুমি খালি আমার গানটা শুনে দেখো প্লিজ। আচ্ছা, তোমার যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর করার দায়িত্ব আমার। সবাই বলেছে কথায় নয় কাজে বড় হও, আমি আমার কাজ দেখাবো। তুমি এই দেখছো আওয়াজটা পেয়েছো? দেখো আমার বুকের মধ্যেখানে মন যেখানে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে তো প্রতিবার মূল্য কেউ। তারা প্রতিবার মূল্য ঠিকই বুঝে, তুই বুঝস না। তুই যেই বেসুরা গান গাস, এইটার কোনো প্রতিভা হয়নি। হ্যাঁ, এই আমার গান সম্পর্কে তোর কোনো ধারণা নাই। একটু আগে আমি দোকানে গান গাইছি, দোকানের সবাই মন্ত্রমুগ্ধের মতো আমার গান শুনছে। হাততালি দিতে দিতে একজনের হাত ব্যথা হয়ে গেছে, আবার হাততালি লেগে আমার গানও ঠিক মতো শুনতে পারে না। আর তুই বলছিস আমার গানের কোনো জানি না? জানি তো, জানি, বালা করিয়া জানি। ফুলাফান যে চায়ের দোকানে তোমার ফুলাফান যে আত্মালি দেয়, হ্যাঁ, এটা আমি আজকে বালা করিয়া জানি আসছি। আরে সারা জীবন ধরিয়া শুনে আসছি যে শিল্পীর গান শুনিয়া মানুষ টাকা দেয়। আর এই প্রথম আমি তরে দেখলাম, বুঝছো, নিজের টাকা খরচ করিয়া দোকানে যাইয়া মানুষের চা খাওয়া গান শুনাস। এই আজাইরা কথা বলবি না। আমি শিল্পী, আমি টাকার জন্য গান গাই না। আমি মানুষকে চা খাওয়াই এমনি, গান শোনানোর জন্য না। আমি খাওয়াই না ঘরে পোলা, আমি খাইতেও পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। ওরে কিতা হচ্ছে হাসানি, তাহলে আমরা খাওয়াইতি না? না থাক, তোর কাছটা কি চা খাইয়া আমি আমার কানের ক্ষতি করতে চাই না, বুঝছত নি? গান জানে না তাই গান গাইতে বালা করিয়া গান শিক্ষা ল। তোর একটা বালা করিয়া একটা কথা কই, তুই শুন, যদি গান গাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে বালা করিয়া আমার কাছ থেকে তাল ল সুর এগুলা বালা করিয়া শিক্ষা পরে গান শোনা। বুঝছি, এখন বুঝছি, এতক্ষণ বুঝি নাই। তুই কেন আমার গান নিয়ে ক্রিটিসাইজ করতেছিস? তুই আমার জোর করে নিয়ে তোর সারে গামা শেখানোর চেষ্টা করতেছিস না? ব্যর্থ শিক্ষক, এইভাবে টাইনা টাইনা গান শেখানো যায়? এই অটো প্রমোশন বলে একটা শব্দ আছে, আমি সেই অটো প্রমোশন পাইছি। এই সেই জাদুর লাঠি, এই সেই কারাওকি, এখানে তাল লয় বাঙ্গি তরমুজ সব আছে। তুই কি মনে করছস তোর কাছে গান শিখতে হইব? এই গান একটা আওয়াজ শুনলে তুই কাই ধুয়ে পড়ে যাবি। শোন, তুমি তো বাঙ্গি বুঝবা। যেদিন এলাকার পাবলিক তোমার মাথায় বাঙ্গি ফাটাইতো, ওই দিন ঠিকই বুঝবা কত দানে কত সার। আরে বন্ধু, কি খবর তোর? এটা কার? কার মানে? তুমি এটা কি করলে বন্ধু? এই মানে সুজন কোনো কারো জিনিস ব্যবহার করতে পারে? মেম্বার সেল হিসেবে কথা নয় বাদে দিলাম, কিন্তু আমার একটা পার্সোনালিটি আছে না?
না না না, অবশ্যই অবশ্যই, তোর তো একটা পার্সোনালিটি আছেই, মানে দুর্দান্ত পার্সোনালিটি তোর। তাহলে ঘটনা ঘটায় ফেলছিস, তাহলে তো একটু উঠতে হয় তোর বাইকে। উঠবি মানে? অবশ্যই উঠবি। আরে বাইক তো বন্ধু বান্ধবের জন্য কিনছি, উঠ। আচ্ছা, মনিরে উঠাইছিস তো? আরে বাইক তোর লেগে কিনছি। গুড, মনে কর যে পিছনে বয়া একদম পাঙ্খার মতো উড়া যাবি। তাহলে উঠলাম। হ্যাঁ উঠ উঠ উঠ। এই আবার কি চালাইতে পারছ তো? তুই এটা কি কস? আচ্ছা তোর কি মনে হয় যে আমি যে আসছি আমার কি ধাক্কা ধাক্কা আনছে নাকি আমি মানে ঠেলে ঠেলে আইছি কোনটা? না, চালাই আইছস, কিন্তু মনে কর যে আরে বাইক কিনবো চালাতে শিখবো না? শোন, আমি শহরে গেছিলাম, আমার এক খালাতো ভাই আছে, ওর কাছ থেকে চালানো আগে শিখছি, শিক্ষা পরে ওখানে যায় পড়ছি। তাহলে উঠে পড়ি। আরে উঠবি না মানে? অবশ্যই উঠবি। তোরে নিয়ে পুরো গ্রামটা একটা চক্কর দি। আরে তুই যে ঘটনাটা ঘটাই ফেলছস, বাইক কিনা ফেলছস, এটা তো ভাবতে অবাক লাগছে রে সুজন। চল 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 চল, ওই যে ইয়ার পাশ দিয়ে যায়, বুঝছিস? খালের পাশ দিয়ে। আরে যেদিকে ইচ্ছা মন চায় তোর সেদিকে চল। আব্বা, তুমি কামটা কিন্তু মোটেও ঠিক করো নাই। আজকে যদি লাঠি দিয়ে ওর মাথাটা বাইরে আমি ফাটে ফেলতে পারতাম না, তখন আমার পড়াটা জুড়ে যেত। না মা, তুই লাঠি দিয়ে বাইরে বাড়ি করলে কেমনে হয়? মানুষ তো খারাপ করবো। মানুষে খারাপ করলে আমার কি? আমি কি মানুষের খাই না পড়ি? শোনো আব্বা, যে অন্যায় করবে তার শাস্তি হওয়া অবশ্যই জরুরি। আর তুমি আমারে ভালো করে চেনো না, আমার সাথে যে অন্যায় করবে তার শাস্তি আমি আমার নিজের হাতে দেই। না মা, এটা তুই করিস না। তুই বড় হইছস, তোর বিয়া দিতে হবো না। এরকম যদি করস মানুষে বদনাম করব, আর বদনাম করলে ভালো ফ্যামিলিতে সম্বন্ধ হইব না। আব্বা, তুমি দেখি এখনো ওল্ড জামানায় পড়ে আসো। তুমি কি মনে করছো তোমার মেয়ের জন্য তুমি কোনো পাত্র খুঁজে পাবে না? তুমি এখনই আমার পারমিশন দাও, আমি তোমার কালকে একটা না দুইটা না 7 জন ক্যান্ডিডেট আইনে দেবো, বুঝছো? আর আজকে যারা দৌড়ানি দিছি না, হ্যাঁ তো আমার বিয়ের প্রস্তাব দিছিল। কি কস? সে তোরে বিয়ের প্রস্তাব দিছিল? হ্যাঁ। আর তুই না কইলি তোরে প্রিজিং করছিল? আব্বা, বিয়ের প্রস্তাব কি মানুষ রাস্তাঘাটে ধইরা দেয়? তাহলে তো আমি সেটারে ইপটিজিং কমই। বিয়ের প্রস্তাব দিব ভদ্রভাবে বাড়িতে আইসা। এইটা তুই আসল কথা কইছিস। তাহলে কাম করি, তোর লাগে একটা পাত্র খুঁজি। কি কস? তুমি আমার জন্য বিয়ের পাত্র খুঁজবে মানে? না, পাত্র খোঁজা শুরু করুম না। এর মধ্যে অবশ্য ইয়াসিন ঘটকের 2বার সম্বন্ধের কথা বলে ফেলছি। আমি বুঝতে পারছি তুমি ঘুইরা ফিরাই আমার বিয়ের কথা কইবা তো, তাই না? তোমার মাথা থেকে আমার বিয়ের যে চিন্তা ভাবনা আছে না সেটা বাদ দাও। তোমার ছেলের বিয়ে নিয়ে ভাবো। তোমার ছেলে তো বিদেশ থেকে আসছে না, তার বিয়ের একটা ব্যবস্থা করো। এই বাবা, কি নিয়ে কথা হচ্ছিল? তোমার বিয়ের কথা হইতেছে। কি বলিস? আমার বিয়ের কথা? বাবা, তুই তো বিদেশ থেকে আসছো, তাই তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। বাবা, আসলামই তো কেবল, করার দিন একটু ঘোরাঘুরি করি। হ্যাঁ বাবা, ঠিক আছে, একদিন তো বিয়ে করতেই হইব। এখন থেকে শুরু করি। ওই ইয়াসিন ঘটকরে বইলা রাখি। না না বাবা, কাউরে বলতে হবে না, কাউরে বলতে হবে না। আমার বিয়ে নিয়ে কারোর সাথে কথা বলতে হবে না। মাত্রই তো আসিছি গ্রামে, একটু ঘোরাঘুরি করি, প্রয়োজনে ঘটক আমি নিজেই হয়ে যাব। মানে একটু জানে বুঝে তারপরে আমি আর কি বিয়েটা করতে চাচ্ছি। তুমি আমার কটা দিন সময় দাও, কটা দিন সময় দাও, দেখো আমি নিজেই তোমার জানাবো। তুমি নিজেই জানাও? দেখছস, বুঝে শুনে নিব। নিবেই তো, কিন্তু আমি এর আজকে শাস্তি দিতে না পারি আমি ঘুমাইতে পারবো না আব্বা। মা, ঠান্ডা হ, ঠান্ডা হ, সব ঠিক হয়ে যাবে। আমি ঠান্ডা হইতে পারতাছি না। কলেজ থেকে আসলা বুঝি? জি, কলেজ থেকে আসলাম। ও হয় হয়, বালা বালা, খুব সুন্দর খুব সুন্দর। কি সুন্দর শরীফ ভাই। নাও যে তুমি কলেজ থেকে আসতেছো দেখলাম, হ্যাঁ, উজিয়া উজিয়া, বালা, অনেক সুন্দর। উড়িয়া উড়িয়া। আচ্ছা রুম্পা, তুমি একটা কথা জানো নি? কি? ওই বলতে চাইছিলাম কি, ওই তোমার যে গানের গলা, বুঝছো নি, তুমি গান শিখলে কিন্তু অনেক বালা করতা। আমার মনে হয় তুমি রুনা লালারে ফেল করে ফেলাইতে পারতা। সরি শরীফ ভাই, আমার রুনা লালার মতো হওয়ার কোনো ইচ্ছে নাই। আমি যাই। আরে একটা হতা হনুকা, এটা তো একটা হতার হতা মাতলাম আর কি। তুমি একটা কাম করুক গা, তুমি
আমার কাছে গান শিখো, বুঝছো নি? আমি কথা দিলাম তোমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমি তোমারে অনেক বড় শিল্পী করি লাইমু। শরীফ ভাই আমার অনেক কাম আছে, আমি এখনো যাই। আপনার এত কথা শুনুন শরীফ ভাই, আমার সময় নেই, যাই। ইয়া রুম্পা কথা শুনুক গা, এ রুম্পা কথা শুনুক গা। আরে ফুরি, গানের মর্ম বুঝলা না, গান কিতা যখন বুঝতা তখন পাগলের মতো আমরা খুঁজিয়া বেড়াইবা। আরে চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় নাও ডুবাইয়াও এমন রতন মিলবে না। কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না মনি। আমার হাতের বাঁধন খুলে দে, তোরা কিন্তু আমি মাইরে ফেলবো। কেমনে মারবো আম্মা? বিষ খাওয়া নাকি গলা টিপা? গলা টিপে মারবো, তুই খালি আমার বাঁধনটা কুল কুল। তাইলে আমি তোমার হাতের বাঁধন খুলব না। আমারে খুন করলে তো তোমার জেল হইব, ফাঁসি হইব, আর আমি তোমার আপন পেটের মাইয়া হইয়া তোমার ফাঁসি আমি কিছুতেই চাই না। এই তুই এনে খালি এখানে কি দেখতেছস? আমার বাঁধন খুল। আমার কোন আফার কোন? এই তোর চাকরি থাকবো কেমনে হেনে? হ্যাঁ, তুই আমার কথা শুনতেছস না? যা বাইরে। আমার হেনে থেকে আমার কথা শুনে না, তোর চাকরি থাকবো, তোর চাকরি ডিসমিস। কি রে, কি ব্যাপার, কি হয়েছে? এখন আব্বা ওই যে তখন চাচির সাথে ঝগড়া করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, এখন আবার ঝগড়া বাই উঠছে, কইতেছে আমার হাতের বাঁধন খুলে দে, আমি ঝগড়া করবো। পাগল হয়ে গেছে। এই পাগল উপরে কি হবো? হ্যাঁ, তুই শুনোস নাই? দেখো আমার গরু গোয়াল ঘরের মধ্যে, আর সে কিনা কয় তার ক্ষেতের ফসল খাই ফেলছে। হ্যাঁ, আমি হচ্ছে তালুকদার বংশের মাইয়া, এই মিথ্যা কথা আমি সহ্য করুম? আস্তে 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 কথা কও। একবার গলা ভেঙে কি হয়েছিল? 7 দিন কথা কইতে পারো নাই, অসুস্থ হয়ে যাবে তো আবার। 7 দিন কেন, 7 বছরে যদি আমি কথা বলতে না পারি তাইলে কোনো আমার আক্ষেপ নাই। আগে বাঁধন খুল, আমি কথা শুনায় আসি। কত বড় সাহস আমারে কথা শুনায়! আহা মা থামো না। এই চুপ কর, তুই আমার সামনে থেকে যা। যা। যাইতেছি। ভালো, আমার বাঁধনটা খুলে দাও না। ইয়ে মানে মমতা হইছে কি? যা বলছি করো, বাঁধনটা খুলো। এবার চলো চলো। কোথায়? ও মা, তুমি ঝগড়া করবে না? মাত্র বাড়ি থেকে আসলাম, একটু রেস্ট নেই তারপরে যাই। রেস্ট নেওয়ার দরকার কি? তুমি কি কামলা খাইতে আসছো যে তোমার রেস্ট নিতে হবে? চলো চলো। আরে না না না, বোঝো না কে, তোর খেলার মাঠে নামার আগে একটু প্র্যাকটিস করতে হয় না? তো আমি তো কোনোদিন ঝগড়া করি না, আমি অনভিজ্ঞ। তা আমার একটু শেখানোর দরকার আছে না? কি বলুম না বলুম, একটু শিক্ষার দরকার আছে না? এইটা তো অবশ্য ভালো কথাই বলছো, তোমার এই কথাটা আমার মনে ধরছে। সুন্দর করে শিখাই দেবো। হ্যাঁ, আমি যা শিখুন তাই কিন্তু কইবা। আচ্ছা আচ্ছা। দিয়া প্রথমে জোরে রাগি ভাবে টানবো না। এই কতই এই এই তোমার গলার দাওয়াজি নেই, জোরে কও। এই বারে বারে করো, তাইলে না গলার আওয়াজটা মোটা হইতো। মোটা কি কই দেবো, একটু লিখে নেই লিখে নেই লিখে নেই, খাতা কলমে লিখে নেই। খাতা কলম রাখো, আমি আনতেছি। ওই সুলেমান বাসাত আসুনি? হ্যাঁ। ওই বাইরে আসো, বাইরে আসুক গা। হ্যাঁ, আসবে না ভাই, ভিতরে যা। ওই তোরা বালা করিয়া ঘর সাস কর, যা ঢুক। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, আর শরীফ ভাই আছে নাকি? ওঠেন ওঠেন, বিজনেস সার্চ করবো, সব জায়গা দেখবো, ওঠেন। বালা করিয়া দেখ। ভাই, ভাইরে আমার জ্বর, হ্যাঁ
সার্চ করবেন? কি সার্চ করবেন? হ্যাঁ, ঘরে আছি রে শরীফ। আমরা ঘর সার্চ করতে আসছি। ও, আপনারা আসছেন? মানে আপনারা গানের মাস্টাররা ছিলেন, আবার ওই পুলিশে যোগ দিলেন কবে? একে ভালোই হয়েছে। 3 দিন ধরে ভাই জ্বরে কাতরাইতেছি, শরীরে বল ভাই না, উঠতে পারি না, বসতে পারি না, নড়াচড়া করলে শরীর ক্যাকু করে। এই তুমি এত মিছে কথা কোকা? কালকে রাত্রি তুমি আমার দোকানে চা খাইতে যাও নাই? হ্যাঁ, চায়ে চিনি কম পড়ছে তার জন্য তুমি ঝগড়া করেছো, করো নাই? আহা হা হা, আমারে দেখছো সব ভুলে গেছি। আর জ্বরের ঘরে কিচ্ছু বলে নাই রে ভাই, সব ভুলে গেছি। শুয়ে রয়েছি, জ্বর, চা খাওয়ানোর মন চাইলো, ঘরে বউ নাই, চা পাতাও নাই। পরে পরে জ্বরের ঘরে ওই তোমার দোকানে গিয়া ওই চা খাইলাম রে ভাই। এখন আর মনে করতে পারতেছিলাম, তুমি কইলা সেই চলে মনে পড়লো। আমি আর বাঁচুম না ভাই, আমি আর বাঁচুম না। হাই, তোরা সব বালা করিয়া খুঁজবি, যা খুঁজ। ভাই আপনারা খুঁজেন, খুঁজা কোনো লাভ হইব না। তারপরে খুঁজতে হইব, কারণ এই কাম তুমি ছাড়া এই গ্রামে আর কেউ করতে পারে না। ভাই বালা করিয়া খুঁজ। শোনেন ভাই, যা খুঁজেন সাবধানে খুঁজেন, মানে কোনো কিছু কিন্তু উল্টা পাল্টা করেন না। আরে আস্তে আস্তে আস্তে। কারণ কে মোবাইল চুরি হয়েছে আমার, আমি বুঝতে চালাটা ভাই খুঁজে মনে হয় কোনো লাভ হইব না। আরে তারপরে বুঝতে হইব, কারণ এই গ্রামে তাই ছাড়া এই কাম অন্য কেউ করতে পারে না। বুঝছো তুই? বালা করিয়া খুঁজ। ভাই খুঁজতেছি মোবাইল ভাই খুঁজেন খুঁজেন, ইচ্ছা মতো খুঁজে দেওয়া যায়। জিনিসপত্র আওলা চাওলা করেন না, তাহলে আমার বয়সে কিন্তু আবার ক্যাট ক্যাট করবো। আমি অসুস্থ মানুষ, ক্যাট ক্যাট আমার একেবারে পছন্দ না। ওরে কি ব্যাপার, কি হয়েছে? এই যে দেখো। আমার দুইটা মোবাইল হারাইছে। তোমার মোবাইল হারাইছে তো আমার বাড়িতে কেন? আরে তোমার বাড়িতে কি তার লাগে আসছে তুমি বালা করিয়া বুঝতে পারতাছো? আবার কি তার লাগে জিজ্ঞেস করো, কি তার লাগে আসছি আমরা? কি আশ্চর্য কথা, হ্যাঁ? মোবাইল হারাইছে তার, আমার বাড়িতে আইসা সব তোলপাড় করতেছেন, আমি বাড়িতে নাই, এর মধ্যে ঘরে ঢুকে পড়ছেন, এটা তো ঠিক কথা না। এই যে এই কথাটা আমিও তাদেরকে বলছি, আমি অসুস্থ মানুষ, 3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারি না। তারপরেও তারা খুঁজতে, তাদের দিলে কোনো রকমের মহব্বত নাই, কোনো মানে আমি একটা অসুস্থ, আমি যে কোনো সময় মরে যেতে পারি, অথচ এটা বলো, এটা মানুষের কাজ হইতেছে। এটা বলো, চুপ করো চুপ করো। এই যে আমার জামাই এখন এইসব কাম করে না। হ্যাঁ। আপনাদের আমি আবার বলে রাখলাম, কোনো চুরি ডাকাতি কোনো কিছু হইলে আমার ঘরে কিন্তু আপনারা আসবেন না। বাস আপনার কি দিলে মহব্বত নাই? আজ 3 দিন ধরে বিছনা পড়ে রয়েছে, চুরি করলো কখন? হ্যাঁ, যা। ভাই স্যার না ভাই, মনে করে রাখে নাই। ভাই চল যাইতেছি, ঠিক আছে, তবে যদি খুঁজে পায় না এরপরে বিচার কিন্তু করে ছাড়বো। কি হোক এসে ওরা তোমার সন্দেহ করে কেন? সন্দেহ করে কিসের জন্য? খুদাই করে। আমি তো কোনো মোবাইল টোবাইল নেই নেই, তুমি বুঝতেছো না। কি খাওন আনছো? হ্যাঁ, ভাত আনছো? কি কথা কও না কেন? মোবাইল চুরি করছো? তবা তবা তবা, তুমি কি কইতেছো? কি লুকাইছো পিছে? কিছু না, এটা কিছু না, কি লুকাইছো পিছে, নালে কিন্তু ভাত দিব না আজকে। কিছু লুকাই নাই। দেখি কি লুকাইছো। মঞ্জু ভাই কই যাইবেন নাকি? তাহলে উঠেন, নাম তো বাইরে উঠাই। কিরে নতুন বাইক কিনছস? আমারও তো কষ্ট নাই। ভাই কইতে পারেন যে এটা সারপ্রাইজ দিছি। আপনারে কি কমু ভাই, মনে করেন আমার আপন বন্ধু আমারে কয় নাই, বুঝছেন? আমি তো দেখে মনে করেন যে সারপ্রাইজ হয়ে গেছি গা। আমি তো প্রথমে ভাবছিলাম কার কাছ থেকে বোধহয় ধার করে আনছে, পরে দিন না কিনা লাইছে, বুঝছেন? এটা ঠিক করছ না, ছোটবেলা বন্ধুরে বলা দরকার ছিল। যাই হোক, তুই যখন আমার একটা সারপ্রাইজ দিছস, আমিও তোর একটা সারপ্রাইজ দিতে চাই। কি সারপ্রাইজ দিবেন? গেস কর ভাই। আমি কেমনে করব ভাই?
হাতে মাইক্রোফোন নিয়ে ঘুরতেছেন কে? মানে এই গাদা, মাইক্রোফোন না, ঠিক আছে মাইক্রোফোন ঠিক আছে, কিন্তু এটা জাতা মাইক্রোফোন না। এটা হচ্ছে শিখা জাদুর লাঠি, বাংলা যেটাকে বলে কারাওকি। কোন কি? মানে এটার মধ্যে ধর যে কোনো যন্ত্র নাই আছে, এটার মধ্যে যন্ত্র বাজবে আর আমি গান গাইবো। কারা? বুঝছি ভাই, বুঝছি। এটা আমি ইউটিউবে দেখছি, কিন্তু এটা আপনার দিছে কে? মাই ডিয়ার ফ্রেন্ড টগর, সে বিদেশ থেকে আমার জন্য এটা নিয়ে আসছে, আমার গিফট করছে। আমি বড় সঙ্গীত শিল্পী তো, সেই জন্য সে এটা আমার গিফট করে ধন্য হয়েছে। আরে দাদা দাদা, তোরা তো এইভাবে খালি মুখে যাবি, ওদেরকে একটা গান শোনায়। গান শোনাবেন ভাই? শোনান, গান ভালো জিনিস নাকি? আচ্ছা ঠিক আছে, শুনান। হ্যাঁ শুনবি না? এই যে দেখছো আওয়াজ দেখ, এটা ইংরেজিতে কথা বলে, তাহলে আবার বুঝবি না। দারুন 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 দারুন। আমার খবর নিতে আসছোস নাকি অন্য কারো খবর নিতে আসছোস? অন্য কারো খবর নিতে আসছে মানে? ন্যাকা সাজিস না। এই বাড়িতে তুই যে অন্য কার খবর নিতে আসতে পারিস সেটা তো আমি ভালোই জানি। খুব ভালো জানোস আমি অন্য কারো খবর নিতে আসি নাই, আমি আসি ঝগড়ার খবর নিতে। ঝগড়ার আর কি খবর? তোর হবু শাশুড়ি নাকি আমার মা জিতছে সেটা জানতে আসছিস? দুইজনই যৌথ চ্যাম্পিয়ন। মানে কেউ হারে নাই? কেউই হারে নাই। আচ্ছা, তাদের এই সিরিজ ঝগড়া কবে শেষ হবে বলতে পারোস? কেন, তুই বুঝি ভয় পাইতেছিস? আমি ভয় পাবো কিসের জন্য? কিসের জন্য আবার? এই যে তোর হবু শাশুড়ির ঝগড়ার কথা চিন্তা করে। সেটা তো একটু ভয় পাইতেছি। আচ্ছা কি করি বলতো, এখন নয় চাষির সঙ্গে ঝগড়া করে, কিন্তু পরে পরে আবার কি? পরে হবে বউ শাশুড়ির যুদ্ধ। তুই আমার সঙ্গে মজা করতেছিস না? মজা তো করতেইছি। আচ্ছা তোর সাথে মজা করুম না তো কার সাথে মজা করুম? তোর সাথে তো আমার মজারই সম্পর্ক। তুই হবি গিয়া আমার ভাবি, তাই না? আচ্ছা ভাবি হওয়ার পর তোরে কি তখন আমি তুই তুই করে কইতে পারবো নাকি আবার আপনি করে কইতে হবো? কারণ মজনু ভাই কিন্তু বয়সে আমার থেকে বড়। হইছে, অনেক মজা করে ফেলছিস। আমি আছি আমার হবু শাশুড়ির ঝগড়া নিয়ে টেনশনে, আর উনি আমার সঙ্গে মজা করতেছে। অসুবিধা কি? শোন, তুইও ঝগড়া করা শিখে নে। তুই না স্কুল মাস্টার, স্কুল মাস্টাররা ঝগড়া করতে বলতেছিস? ছাত্রছাত্রীদের এই শিক্ষা দাস না? আরে না, ছাত্রছাত্রীদেরকে আমার শিক্ষা দেই না। তুই তো আমার ছাত্রী না, তুই হলি আমার বান্ধবী। আর আমি চাই না আমার বান্ধবী কোনো জায়গায় যায় হারে যা। তাহলে তুই কি চাস? তোর শাশি হারা যাক সেটা চাস? আমি চাই আমার বান্ধবী আর চাচি দুইজনই চ্যাম্পিয়ন। শুনো, তুমি ঘর থেকে বাইর হয়েই শুরু করবা চিৎকার চেঁচামেচি। কইবা কই এখন ঘরে গিয়ে মুখ লুকাইছস কেন? সাহস থেকে বাইরে আয়। তুই তো কারি করো? তাহলে কি তুই টুকারি দিয়ে এই যে শুরু করবা? ডাইরেক্ট তুই। ঝগড়া কি কখনো আপনি তুমি দেওয়া হয় নাকি? বলো কি বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে কি কম? ওই ঘরের মধ্যে কেন, বাইরে আসো। তুমি ভাসুরের মতো আদর করে বললে হইব নাকি? আমার মতো বলো। শুনো ভালো করে, মনোযোগ দিয়ে শোনো। কই এখন ঘরে গিয়ে মুখ লুকাইছস কেন? সাহস থাকলে বাইরে আয়। তুই ঘরের মধ্যে মুখ লুকালি কেন? সাহস থাকলে বাইরে আয়। রাগ দিয়া জোরে বলো। হ্যাঁ রাগ দাও। ওই
ঘরের মধ্যে মুখ লুকাইছস কা? সাহস থাকলে বাইরে আয়। এই তো হইতেছে আরো আব্বা ডাক দিছো তোর আব্বা তখন ঝগড়া শিখতেছে, তুই যা তো। কি শিখতেছে? ঝগড়া। এই বল বল, আবার বল, জোরে বল। ওরে যেতে বলো। ও থাকলে কি সমস্যা? শুনো, ঝগড়ার আশেপাশের মানুষ থাকলে ভালো। তুমি একটু আগে কইলা না, ওই যে খেলোয়াড়রা যখন খেলে তখন যদি দর্শক থাকে তাহলে তাদের জোশ উঠে। ওই ঝগড়ার সময়ও আশেপাশে মানুষ থাকে, তোমার জোশ উঠবো। তুমি ক ক জোরে ক। কি হইতেছে? মারে মারে তুই যা যা তো যা মানে যা তো মা যা। পাগল হয়ে গেছে সব। আচ্ছা ঠিক আছে, এখন বলো। কই এখন ঘরের মধ্যে মুখ লুকাইছো না? সাহস থাকলে বাইরে আয়। তুমি ঝগড়া শুরুতে বিলাইয়ের মতো মিউ মিউ করতেছো কেন? ঝগড়া করতে হইব বাঘের মতো, বাঘ হইতে হইব বাঘ। আরে আস্তে আস্তে হইব, চিন্তা করো না। আস্তে আস্তে করলে তো হইব না, ঝগড়া করতে হইব ঠাটা পড়ার মতো। বলো। বউ এটা তো মুখস্থ হয়ে গেছে, পরেরটা বলো পরেরটা। বলো, কোন সাহসে তুই আমার বউর সাথে ঝগড়া করছিস? হ্যাঁ, আর একটা টু শব্দ যদি করিস আমি তোর গলা টিপে ধরবো, হারামজাদি। না বউ, গালাগালি দিও না, আমি গালাগালি পারব না। কি কও তুমি? আরে গালি হইতেছে ঝগড়ার প্রথম 1 নম্বর উপকরণ। গালি ছাড়া কি ঝগড়া হয় নাকি? তাহলে থাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে তুমি ঝগড়াটা শিখো, পরে তোমার আমি গালি শিখাবো না। কও, ঝগড়া করো। বলো, কোন সাহসে তুই আমার বউয়ের সাথে ঝগড়া করিস? আর যদি একটা একটু শব্দ করিস আমি তোর গলা টিপা ধরবো। বেশি সাহস বাইরে গেছে না? অনেক সহ্য করছি, আর না। কোন সাবাসে কোন সাবাসে তুই আমার বউর সাথে? বউ এত বড়টা মনে রাখা সম্ভব না, এক কাম করি, ওই খাতা কলমে লিখে নি, হ্যাঁ তাহলে মনে থাকবো। এমনি কি ঝগড়া শেখানো সম্ভব? আমার তো মনে হয় না পারবো। আচ্ছা আরেকবার ট্রাই করি। আসো না তাড়াতাড়ি, খাতা কলম নিয়া। এলো বাইরে চা দে। ভাই নেন। ধর এটা তুইলা। ভাই আমি নিশ্চিত ফোনে সলেমান সরি নেছে, সে ছাড়াই গ্রামে কে চুরি করে আপনি কোন? কিন্তু তাইলের ঘরে তো কোনো মোবাইল পাইছি না। আরে চুরি করে যদি ঘরে না আনে তাহলে পাইবেন কেমনে? আমার কি মনে হয় জানেন, ও নগদ উপরে বেচা দিছে। কিন্তু এত জলদি করিয়া 2টা মোবাইল তাইন কার কাছে বিক্রি করলো? এইটা হলো আসল বিষয়। কিসের আসল বিষয়? কি হয়েছে শরীফ ভাই? শরীফ ভাই, তুই মোটরসাইকেল কিনছিস নি এটা? এটা আপনি কি কইলেন শরীফ ভাই? এই মোটরসাইকেল কিনছে মানে এই মেম্বারের পোলা হে বাইক কিনবো না তো মানুষের কাছ থেকে কি ধার কইরা চালাইবো না? এটা কোনো কথা কইলেন আপনি? মেম্বারের পোলা বাইক চালাইবো কেন? হে তো গাড়ি চালাইবো। চালাই গাড়ি চালায় রাত্রে বেলা স্বপ্নে, বুঝছো? তুই কি করিস? আরে বাদ দে, বাইক যখন হইছে গাড়ি হইতে, বুঝছো দেখি তারে। তা ভাই বাইক কিনলেন, এই পোলা কি একটা খানা পিনার ব্যবস্থা হইব না? হইবো না কিনলেগা? তুই একটা কাজ কর, সবারে করা করে চা দে। ভাই খালি চা, অন্তত মিষ্টি মুখটা তো করাইবেন। হ্যাঁ, এটা ভালো কথা কইছে, মিষ্টি মুখ করার দরকার। তুই একটা কাজ কর, তুই তো চায়ের মধ্যে 1 চামচ চিনি দেস, আজকা সবগুলো চায়ের মধ্যে 3 চামচ করে চিনি দে, ভালো করে নাড়া দে, মিষ্টি মুখ হয়ে যাবে। এরে সুজন, তুই এটা কি তা কইলি রে? কি কমু ভাই, ওই তো মিষ্টি খাইতে চাইছে। আরে ভাই মজা করলাম।